অনুরাগের ছোঁয়া আজকের পর্বে দেখতে পাবো কাকে দীপাকে বলে, আমি ভেবেছিলাম সবকিছু হারিয়ে তুমি হয়তো দুস্থ হয়ে আছো, কিন্তু তুমি তো ভালোই আছো। দীপা বলে যে আমাকে কষ্টে দেখতে বুঝি ভালো লাগে। পূজা তারপরে দীপাকে জড়িয়ে ধরে, তারপরে জিজ্ঞেস করে বাইরে শুনছিলাম এই রেস্টুরেন্ট নাকি বন্ধ হয়ে যাবে। দীপা বলে যে আমি যখন মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছি তখন এই রেস্টুরেন্টটাকেও আমি উঁচু করে দাঁড় করাবো। অন্যদিকে চেম্বারে সূর্য জয়কে জিজ্ঞেস করে যে তোর কি সমস্যা আছে সেগুলো আমাকে বল। তখন জয় বলে যে আগে তোকে অনেক কথাই বলতাম, কেন কি তুই সেগুলো পেটে নিতে পারতি? আর আজকে নিজের মেয়ের ভয়ে আমাকে বাড়ি পর্যন্তও আসতে বলিস না। তুই জানিস যে আমি, উর্মি, জয়, দীপা আমরা সবাই একটা সার্ভিস কোয়ার্টারে থাকি। তারপরেও তোর বাড়িতে আমাদেরকে জায়গা দিস না। সূর্য জয়কে টাকা অফার করলেও জয় সেই টাকা না নিয়ে চলে যায়। এদিকে চারু যখন ফোনে একটা ইম্পর্টেন্ট কথা বলছিল তখন দেখতে পারে যে অলি মন খারাপ করে বসে আছে। তখন নিজের মিটিং ক্যান্সেল করে অলিকে জিজ্ঞেস করে। অলি বলে যে জয় আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছে। তখনই চারু বলে যে তাহলে জয় কি হয়েছে সেটা জানতে আমরা না হয় ওর বাড়িতেই যাব। তবে চারু যাওয়ার আগে সূর্য চারুর কাছে জয়ের জন্য একটা ব্যবস্থা করে। এদিকে সোনা জয়ের বাড়িতে এসে জয়ীকে বলে যে দেখো আমি আমার মাকে নিয়ে এসেছি। তখন জয়ী বলে যে উনি তো তোমার আসল মা নন, আর তোমাকে কোন মা মারতে চায় সেটা আমি অনেকবার জিজ্ঞেস করেছি, তুমি আমাকে বলনি। সোনা বলে ধরে নাও তোমাকে আমি মিথ্যে কথা বলেছি। চারু আমার হবু মা, আমার যেই মা আমাকে ভালোবাসে না তার ব্যাপারে আমি কোনো কথাই বলতে চাই না। চারু ব্যাপারটা সামলাতে আসলে জয়ী বলে যে আপনি তো ওর সত্যিকারের মা নন। তোমার বাবাই তোমাকে সবকিছু বুঝিয়েছে তাই না? আমারই ভুল হয়েছে যে আমি এখানে এসেছি। তখন রূপা বলে নিজের ভুলটা যখন বুঝতে পেরেছো তখন এখান থেকে চলে যাও। রূপা ঘরে এসে ভাবে যে হিংসুকুটি বারবার একই কথা কেন বলে, তাহলে কি ও মনে মনে কিছু ভেবে নিয়েছে? এদিকে রেস্টুরেন্টে বসে অনুজা দীপাকে দোষারোপ করে, তোমার জেদের জন্য সবকিছু নষ্ট হয়ে গেল। তখন দীপার মা বলে যে তোমাদের ছেলেও তো বাড়িতে ফেরেনি। অনুজা দীপাকে আবার দোষারোপ করে বলে যে তুমি যখন নতুন করে জীবনটা শুরুই করেছো তখন তো সূর্যের সাথেই শুরু করতে পারতে।